এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বেঈমান কাফের হলে প্ল্যান করি গিয়ে এই মুসলমানের যদি কোরআনতুন নামাজতুন দূরে সরাইতে চাইলি তারারে গান বাদ্য বাজনা ওপেন করে দিও, সহজ করে দিও। আজিয়া মুসলমান হলর ঘরের মধ্যে প্রতি ঘরে ঘরে গান বাজনা যাতে নাকি ব্যাপক গিয়ে বেঈমান কাফের হলতুন আইরে মানা ঘরানো ভরে অটোমেটিক নামাজ গিয়ে হইন পারে, কোরআনের তেলাওয়াত গিয়ে হইন পারে। এভাবে করি সমস্ত মুসলমান হলর কোরআন হারা বানাই নাউজুবিল্লাহ। কোরআন হারা বানাই এই রমজানের ছুটি, ঈদের ছুটির মধ্যে অনাইশ তো গভীর চিন্তা করেন দরকার। দীর্ঘ 1 মাস পর্যন্ত আমি উপবাস তাইলাম, আল্লাহরে ডরাই। দীর্ঘ 1 মাস পর্যন্ত আল্লাহ হালাল হাসিল দে, 11 মাস 3, শুধু 1 মাস আল্লাহ হারাম করে দে, স্ত্রীর হাসে না যায়। দীর্ঘ 1 মাস পর্যন্ত আল্লাহরে ডরাইয়ের রোজাতে কিতে লুকিয়ে একটুক পানি না খায়। রমজান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পাওয়ার কমে গিয়ে দেন ভাই। রমজান মাসের মধ্যে এত ইবাদত করলে, খান্নাহাটি করলে, রমজান শেষ হওয়ার সাথে সাথে এমন ভাবে নাফরমানি শুরু করে দিলে অবাই অনতুন আত্মীয় স্বজনের বাড়ির যা ফুরিব, অনর মাইয়ে ফুল যাইতে চাইব, বেপরদা কেল্লা মাইয়ে ফুলর বাড়ি করে দিলে, অনেকে এল্লাই বেপরদাগি শহীদ মানুষজনের ঘরত গেলে ইদ্যা বেরন্নান সুন্নত, আত্মীয় স্বজনের বাড়ির জন সুন্নত, কিন্তু পর্দা রক্ষা করন ফরজ নয়। লুঙ্গি খুলি ভরি বাঁধতে না তোমার উপযুক্ত মাইয়ে এনে শর্ট শর্ট হাটিং পাটিং হরিং গাদ দিয়ে রাস্তাত গেলে বার করে দিল। তোমার আজিগিরি সুইগিরি সাপগিরি ইন আল্লাহর আদালত গেলে ঠিকই পারলাম না। এমন ভাবে গান বাদ্য বাজনার মধ্যে মুসলমান লিপ্ত গিয়ে, অথচ ইয়ান এমন একটা জঘন্যতম পাপ কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা নাকি নিয়মিত গান বাজনা শুনে, গান বাজনা যায়, আই যেতে মেরাজের ভ্রমণত গে জাহান্নামর বিভিন্ন আযাব চায়। কিভাবে আযাব দিব আল্লাহর পয়গম্বর ব্যাকিন পরিদর্শন করে এসে মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের আল্লাহর পয়গম্বর উম্মতর সতর্ক করেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, আই যেতে নাকি মেরাজউদ্দিন রাতিয়া জাহান্নাম পরিদর্শন করির, জাহান্নামের মধ্যে এক প্রকারের আযাব দিলাম। জাহান্নামের শিশা গরম করিয়ে, জাহান্নামের মধ্যে শিশা গরম করিয়ে কিছু মানুষের লেন্দরি সারিবদ্ধ ভাবে দাঁড় করাই, তারার খানত চোখত মধ্যে দিয়া যার। আই জিবরাইল তুন ফুসাল লইলাম, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল হন মানুষ যারারে এভাবে শাস্তি দিয়া যার, জাহান্নামতুন শিশা গরম করে খানত চোখত দিয়া যার হন মানুষ। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবত জিবরাইল আমিনে বয়ান ফরমার, হুজুর অনর উম্মতর ওই সমস্ত মানুষ যারা গান বাজনা শুনতো, গান বাজনা চাইতো, টেলিভিশন চাইতো, ইতারার চোখত মধ্যে জাহান্নামর গলিত শিশা, তারার খানত মধ্যে জাহান্নামর গলিত শিশা ডালিয়ে ময়দানে মাহাশরত আযাব দিয়া যাইব। নাউজুবিল্লাহ। ইন বরদাস্ত করি তেললে তোমার ওখানে বাধা দিবে নাকি? অসুবিধা। আর ইন যদি বরদাস্ত করি নহইলে সময় এখনো আছে। আল্লাহ এখনো পর্যন্ত সুস্থ রেখে বুঝ দিয়ে ইয়ান আল্লাহ সুযোগ দিয়ে দেয়, এখন তওবা করো, আনটা না হ। এশারের নামাজ ফরজ সরাহাত সেরেহাত চৌধুরী ভাড়া মসজিদত মদরসার মসজিদত মধ্যে যদি সেরেহাইতে ফরজ নোয়াছত 2 রেহাত ফরি তশাহুদ ফরি বললে বসিদে আদাত দিয়ে হয় দেরি আর দেশ এই তশাহুদ বা আদাত দিয়ে ফরি বললে বসিদের দূরত আদাত দিয়ে শেষ করি
দুইরে হাত ফরি আরো দুইরে হাত আছে মানুষকে ফলে হাত আর থিয়ে গিয়ে থিয়ে এরি তেড়ে মসজিদের মধ্যে গান শুরু করে দি ইগাত গান গাত বেকুশে মানুষ হলে তো নোয়াজ বাইরে মারিনি যদি নোয়াজ সান শেষ করেন পর্যন্ত ইতারে যদি একটা মসজিদত পাই সালাম করিব না শাস্তি কিভাবে দিব নামাজ স্বয়ং সম্পূর্ণ সুস্থ সবল হন মানুষ সে রেহাইতে নামাজের মাঝখানে যদি এরে গান গায় নামাজের অর্ধগত নুড়িয়ে যদি মসজিদত গান গায় নোয়াজ শেষ করি অন্যান্য মুসল্লি হলিতে আপ্যায়ন লাঠি দি করিব না আগে তুই জুতা দি করিব জুতা দি নকরি লাঠি হঠাৎ তুইব ইতারে জুতা দি নবার গেবে না কিরে ওটা বিয়া দ ফল না তুই এনকেন দামিস নুয়াজের মাঝে কেন গান গালি এখানে এবাদত নামাজ এবাদত শুধু এবাদত নয় এবাদতর রাজা এই নামাজিয়ান এবাদত নাকি এবাদতর রাজা साई नमाजियन असली इबादत की अनवान होने की हैसियत से मुनकरात से इस तरह बचाती है। असली इबादत किस तरह बचाएगी या न हो इन आलमों बुझे न हो नमाजियन असल इबादत न तो बोलो नाउजुबिल्लाह नमाजियन जामिउल इबादत अन्यान्य समस्त इबादत बेगिन नमाजर भीतर আছে ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات
يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ইবাদত বন্দেগী শেষ করি মুসলমানর আল্লাহ প্রদত্ত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিয়ম পদ্ধতি অনুসারে ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতর উপলক্ষে নিজ নিজ কর্মস্থানত আল্লাহ সহি সালামতে সশরীরে আর প্রত্যেকরে নিজ নিজ গ্রামত বাড়িত আইবার আল্লাহ তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক মাস পর্যন্ত রমজানত এমন কোনো মুসলমান নাই খন না খন এবাদত ন ঘরে দিলে নামাজ নহইলেও সমাজম রোজইলেও থাকি এই এবাদতের মাধ্যমে বন্দা যতটুকু আল্লাহর হাসে গিয়ে নৈকট্য অর্জন করি গিয়ে ঈদের এই ৩-৪ দিন এক সপ্তাহ বন্ধ ইবাদ মধ্যে নাফরমানির মাত্রা এত বেশি বাড়ি যাবে যে এক মাস এবাদত করি যা সোয়াব অর্জন হইয়ে ইন গুনায় পরিণত ওই আরো গুণা থাকা যাবে। আল্লাহ রমজানের রোজা উপলক্ষে মানুষ হলরে খুশি হয়ে বললে বলি ঈদের দিনই আল্লাহ দান করি ইয়ানোর অর্থ এন নয় যে নাফরমানি করি করি গুণা করি করি রমজানত অর্জন করি দে অর্জিত সোয়াবিনরে নাফরমানিয়ে পরিণত কর। এতাল্লাই বিশেষ করি এলাকার যুবক ভাই বন্ধু যারা আছেন গভীরভাবে চিন্তা করি সহন গই নামাজবিহীন এক আজান দিয়ে অনার হায়াত শুরু হইয়ে আজানবিহীন এক নামাজ দিয়ে অনার হায়াত শেষ হয়ে যাবে অল্প টাইম। এই সময় ইয়ান যদি খেলাধুলা গান বাজনা ইত্যাদি ইনত মাধ্যমে নষ্ট করি দেয়
শনিকে অনরে দুনিয়ার মধ্যে লাড়ি চূড়া লইয়ে বাঁধানো দিব যার যার কৃতকর্মর ফলাফল আল্লাহর সামনে যাইয়েরা অনত্তনই বুক করা করি। ইসলামর শুরুর যুগত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেন মক্কা নগরীত। বেঈমান কাফের হলে যত প্রকারের তারার সাধ্য আছে সমস্ত সাধ্য ব্যাগ গিনরে এক জায়গায় একত্রিত করি সাধ্য মতো চেষ্টা করি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামর দাওয়াতত বাধা প্রদান করি বললাই দাওয়াতত গাঁটতি ফেলাই বললাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীর কুরাইশ বংশত বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা পৃথিবীত এমন কোনো জায়গা নাই যেই জায়গাত আল্লাহর পয়গম্বরের কলেমার দাওয়াত ন হচ্ছে। আলহামদুলিল্লাহ। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে। কাফের বেঈমানল ইতারা টেনশনে ধরে গিয়ে কি করা যায়, এভাবে যদি মুসলমান বাড়াত তাহে অদূর ভবিষ্যতে আরা উজার ঠাই ভরে গেল তুলিল নাকি আরে না ভাই যেহারে মুসলমানের সংখ্যা বাড়ে কি করা যাচ্ছে রে এবং কি হারণে মুসলমান বাড়েন ইয়ের লইয়ের ইতার অজ্ঞ গবেষণা চালাই অজ্ঞ পরামর্শত বসি পরামর্শ করি তারা সিদ্ধান্ত লইল দে ইসলামের শুরুর যুগত মানুষ মুসলমানদের কোরআন শরীফের তেলাওয়াত শুনি শুনি কোরআনের তেলাওয়াত ইবা এমন এক আকর্ষণীয় ইবাদত। এই কোরআনের তেলাওয়াত শুনি শুনি মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে মুসলমান যার ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন তারা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রথমে কিছু লোভ লালসা লই রাখি বিভিন্ন প্রকারের প্রস্তাব আর নবীর হাতে পেশ করি মুহাম্মদ তোমার ধর্ম পালনের উদ্দেশ্য ধর্মের দাওয়াত দে এই দাওয়াতের উদ্দেশ্য যদি টাকা পয়সা রোজগার করণ হয় তাহলে আর নিজ নিজ সম্পদের অংশ বিনা শর্তে তোমার দিভিলাইও তারপরেও তুই কোরআন বন্ধ করো দাওয়াত বন্ধ করো। আর নবী এখন আওয়াজ না করেন নামাজিতে। দ্বিতীয় নম্বর আবার প্রস্তাব দেন মুহাম্মদ তোমার ধর্ম প্রচার দাওয়াতের উদ্দেশ্য যদি সুন্দরী নারী বিবাহকরণ যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে আর রাখ মক্কা নগরীর যত সুন্দরী রূপসী যুবতী মহিলা আছে ব্যাগুন আনি লাইন্দরি তিয়াগারে দিয়ে জীবে মনে হয় বা তুমি বিয়া করতে পারবে। আর নবী হা না কিছু না হয়। তৃতীয় নম্বর আবার প্রস্তাব দেন মুহাম্মদ তোমার দাওয়াতের উদ্দেশ্য যদি ক্ষমতা নেতৃত্ব তুমি মক্কার নেতা হইতে সব না আর রাখ বিনা শর্তে আর ব্যাগুনে তোমার মক্কার নেতা হিসেবে মানি লই তারপরেও তোমার কোরআন বন্ধ করো দাওয়াত বন্ধ করো। আর নবী হা না কিছু না হয় কোরআন শরীফের অজ্ঞ সূরার কিছু আয়াত ফরিয়ে শুনাই সূরা ফুসসিলাত এই সূরার শুরুর কিছু আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করি যেত শুনাইয়ে প্রতিনিধি যারা কাফেরের পক্ষতন প্রস্তাবই লই রাখি ইতার ভিতরে কম্পন শুরু হই সুবহানাল্লাহ
চম্বুকে যেভাবে লুয়ারে টানে, লুয়াই যেভাবে চম্বুকরে টানে, কোরআনে মাজিদের তেলাওয়াত বা এমন এক আকর্ষণীয় ইবাদত। এই কোরআনের তেলাওয়াত কইলে মানুষের যারার ভিতর ইমানের ইস্তেদাদ আছে, ফিতরত আছে, যোগ্যতা আছে, কবুল গরনের সেই সলাহিয়ত আছে, লুয়াই সম্ভু করে টানে দে এবার ভিতরে কোরআনের তেলাওয়াতে ইমানের মিকে টানে। সুবহানাল্লাহ। তেলাওয়াতে কোরআন জাতি তেরা ফুন্নে কম্পন শুরু হই দূরে কাফেরলের হাসা আয়ের হদ দে আর হড হটাইছে ও কেন দে হদি বেড়া বিভিন্ন দলীয় লোক লালসা দেখাইলাম, নারীর লোক, টাকার লোক, ক্ষমতার লোক। মানুষ তো সমস্ত ফিতনার মূলই দেয় তিন। দুনিয়ার যেদিকে সমস্যা, যত ফিতনা ব্যাগিনের ভিজা হারণ তৈলে ভাজবে দেয় তিন। এটা হয়তো ক্ষমতা তো, অথবা নারী, অথবা টাকা। এই তিন জিনিসই যদি সমস্ত ফাসাদের মূল। এই তিনি তো আর এবার হাসা পেশ করলাম এবার কিছু না হয়, কিন্তু এবার এন কদিন জিনিস আর শুনাই দে হয়তো তোমারা মানিলে মানো, না মানিলে না মানো। এবার মুখদি আর যে কালাম শুননি আর তুন লাগের দিন মানুষের কথা অন্য পারে, সরাসরি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কাফের অলগত দিতেরারও মোহাম্মদে জাদুঘরে দিল দেরিয়া নাউজুবিল্লাহ। ইতারা আবার বসে বইরে চিন্তা করে কি করা যায়, এই মুহাম্মদের দাওয়াতি মিশন কিভাবে বন্ধ করা যায়, কোরআনরে কিভাবে বন্ধ করা যায়। তারা গবেষণা করিয়ে আবার আরেকখান সিদ্ধান্ত লইল যে বিকল্প হন একখান ব্যবস্থা আরা করি। বিকল্প ব্যবস্থা তাহিলে আগর জিনিস জিন আছেন মানুষ অল ফরে যাগ। যেমন আরা যাতে নতুন নতুন কিতাব বিভাগত ভর্তি হই আসরের ভরতে মগরিব পর্যন্ত ঠেমি বেদ মধ্যে সেরিয়ান হাম বাতল বাত আবার খাইল ল্যাম্ভ দুও 32 একগর কেরাসিন টেরাসিন আছে না সব মৌরির উপরে তকরারত বইবল লাগব। এখন যাতে নাকি আধুনিক সিস্টেমে লাইটিংয়ের ব্যবস্থা গিয়ে তোর সময় আন বেশি দিন এখন আর ল্যাম্পের হাতে গিয়া হইব না। বিকল্প ব্যবস্থা যাতে সহজভাবে পাই আগর কি মানুষ ফরাই যাবে। এত মানুষ হলোর ফারায় ফারায় ডে আসিল ডে ইয়া আছে না ইয়া মেশিনের মাধ্যমে যাতে ডলাই ফেলে তারা আর ডে গিয়ে লালা এলে যেহন একখান বিষয়ে যদি বিকল্প তার চেয়ে উন্নত হন ব্যবস্থা হয়ে যাবে আগর দিন ভরাই যাবে। কাফের মুশরিক যারা আছে তারা চিন্তা করে তারা মানুষের কোরআন নহুনি মোহাম্মদ নজাইজ তুই কি যাইবি হরে গান বাজানো নজাইজ এন হই রে তো হরে যাইবি এনার ব্যবস্থা করে দিয়ে না বলবি না ও আছে তাই তো বিকল্প ব্যবস্থা আছে দে এটা গুণাত্মন বাঁচিয়ে সোয়াবর জায়গা তাইতে। তার বিপরীত কাফের হলো সাথ দে কোরআনতুন দূরে সরাই বললাই তো বিকল্প কেন ব্যবস্থা করানো করে কি ব্যবস্থা করিব তারা গবেষণা করি। তারার ভিতর একজন পৃথিবীর কুখ্যাত ব্যবসায়ী নামইদের নজর ইবনুল হারিস ইতে দান মাথা দেখেন কুবুদ্ধি এসে বুদ্ধি কি হদায় মুলকে শাহামত মধ্যে ব্যবসার মালপত্র কিনতে যাই দিয়ে একটা গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বেচা কিনা করে তাই দেখি তো আর ইয়া মানুষের মানা করি মোহাম্মদ কোরআন ফরত দেয় নজাইস যারা মানা করে উন রাতিয়া যাগই জুনে মানা করি কি নজাই বললে ইতে রোদ রাতিয়ে যাগই খেয়া হয়তো কোরআন শরীফ হিব আল্লাহর কালাম ফরত দেন নবীর জুবানে যদি কালাম আল্লাহ রয় জুবান যদি নবীর হয় ১,৫০০ বছর
ফরে আই রে চৌধুরী ফেরা মদহাসার জাহানার বলে ফরে দে ইয়েন যদিও নতুন হান লাগাই দি শুনিতাই তো মনে হয় জারুর কোরআন না জ্বলিয়ে ইবের জুবানে যদি কোরআনের তেলাওয়াত হয় কেন মধুর হইবে আল্লাহ এটা লাই তো কোরআন শরীফের মধ্যে ঘটনা কেন আছে দে জিনলের ঘটনা কোরআন তো সূরা আছে সূরাই জিন জিনের সূরা এই সূরাই বা শুরু দিয়ে আল্লাহ এক ঘটনা বয়ান করে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের তেলাওয়াত করেন একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয় তারা জিন আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক ইতারার সালাফিরের ফতক আর নবীর কোরআনের তেলাওয়াত যেতে শুনে সমস্ত জিনল ব্যাকুন আর নবীর কোরআন শুনি বললে স্থবগী হইতে গিয়ে মন ফুরাই খান ফুরাই দিল ফুরাই উজুরের জুবানে কোরআনের তেলাওয়াত শুনি হনে আল্লাহ নামাতের ও জিনলে তেলাওয়াত গর্গি দে উজুরে শুনে যে জিনলে শুনিয়ে রিতেরা কি ঘর ইন্না সামি'না কুরআনান আজাবা तमाम জিন্নাতর জামাত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি ইতারার অনুভূতি প্রকাশ করের তাআসসুরাত প্রকাশ করের আল্লাহর পয়গম্বরের জুবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি জিনল আল্লাহর পয়গম্বরের সামনে আয় রহত মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন অনর জুবানে আরা শুনিলাম ইয়াহাদি ইলার রশদি হেদায়েতের নিকে আকর্ষণ করে দে টানে দে ইল্লে কোরআনের তেলাওয়াত অনর জুবানে আরা শুনিলাম মুহাম্মদ অন সত্য নবী দিয়ান আরাতুন আর যাচাই করা হইত নয় অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়ান আরা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়ান আরা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়ান আরা জানি ফিলাই মোহাম্মদ আদ-দুনিয়ান বাড়াই দো আজি আরা সমস্ত জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা ভরি আরা বেগুন মুসলমান যাইম ফাআমান্না বি ও মুহাম্মদ আজিয়ার তারিখতুন আরা বেগুন প্রতিশ্রুতি করলাম আরা বেগুন অঙ্গীকার করলাম অনর হাতে হাত রাহি আরা জিনল বেগুন অনর কলমা ভরি মুসলমান গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা আওয়াজ দিবার না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনল বেকুন মুহূর্তের ভিতর রাসূলের জুবানে কোরআন শুনি মুসলমান হই সুবহানাল্লাহ শুধু মুসলমান হইতে না ওয়ালান নুশরিকা নফি তাকিদ বলন ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা সমস্ত জিন্নাতল বেগুন আল্লাহর পয়গম্বরের হাতত মধ্যে শুধু ঈমান আইনে দে নয় বেগুন প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ জিনল হত মুহাম্মদ শুধু ঈমান আইনি দে নয় আজিয়াত তারিখতুন আরা ওয়াদা করলাম প্রতিশ্রুতিবদ্ধ হইলাম অঙ্গীকারবদ্ধ হইলাম আজিয়ার তারিখতুন আরা জিনল কোনদিন শিরিক গুনাহ করতাম না সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বখা
जमाले हुस्न कुरआ है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआ है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआ है छोड़कर कुरआ को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ समस्त जिन्नातल আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনি বেগুন মুসলমান হই নবীর হাসে প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হইয়ে দে শিরিক গুনাহ নগরিবে দিয়া কি পুণ্য দিতেরা কোরআন এই কোরআন শুনি শুনি যেতে মানুষ মুসলমান হয় নজর ইবনে হারেস হদ কোরআন শুনি বললে নজাইতে একখান বিকল্প ব্যবস্থা করে কি করিব গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি কিনিয়ে আনি মক্কার মধ্যে গানের আয়োজন করো তাহলে এবার বালা করি বুঝো লাস্তা আলাইহিম বিমুসাইতির আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব কোরআন শরীফত বারবার আর নবীরে খেতাব সম্বোধন করে আল্লাহ হইদ নবী অনে দারোগা নয় আলাইকাল বালাগ অনার দায়িত্ব পৌঁছাইজন ও আলাইনাল হিসাব আমি আল্লাহর দায়িত্ব হিসাব ল বালা করি বুঝন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামের দাওয়াতের বিরুদ্ধে মানুষ কোরআনতুন দূরে সরাই বললাই সর্বপ্রথম যে জিনিস কাফের হলে আবিষ্কার করিয়ে তার নাম গান বাদ্য বাজ এমনকি তাফসীরের কিতাবত মধ্যে এসেছে যে এই নজর ইবনে হারেসের নেতৃত্বে মুলকে শামতুন মুগন্নিয়া গান গন্যা কিছু মাইয়ে ফুয়া বাড়া করি মক্কার মধ্যে আনিয়ে রে পাবলিসিটি করে আজি আর মাহফিল ইয়া নবী দেখে পাবলিসিটি না করে পাবলিসিটি জিবে আসি বা আমোয়া করে আম মানি ব্যাপকও করে ব্যাপক মানি সন্তানের সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে আজকে মাহফিল অনুষ্ঠিত হবে সকলের প্রতিদিনই দাওয়াত রইল হন সম্প্রদায় বাগ্যরিজন ইয়ান অনুচিত সকল সুন্নি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সকল কৌমি ভাইদেরকে দাওয়াত এন সকলের প্রতিদিনই দাওয়াত হন ইন্দু তাইলে আইতারিবে অসুবিধা কি আই বইও গামলা আলে কলমা গ্রহণ করিবে অসুবিধা আছে না তাহলে পাবলিসিটি এলান জিবে আছে ব্যাপকও করে এই মক্কার কাফের হলো নজর ইবনে হারেসের নেতৃত্বে গান বাদ্য বাজনার জিনিসপত্র আনিয়ে রে মুগন্নিয়া গান গন্যা মেয়ে আনি পাবলিসিটি করেন কি হর হদ মক্কার কাফের হল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমার আরে জিন ফুনার ইন ফুনি ফুনি বইতে আইলে খাম নাই আমলি জিম্মাদারি মাতার উড়াই যাগই মোহাম্মদ জিন তোমার ফুনার ইন ফুনি ফুনি বইতে আইলে কোনো লাভ নাই আমল করা পরে সাজ করা পরে তার বিপরীতে তোমার আল্লাহ আর এমন সদিন জিনিস তোমার আল্লাহ আইনি ইন শুধুমাত্র ফুনি ফুনি মনের চাহিদা মিটাই বেয়াদে তৃপ্তি মিটাই বেয়াদে আমল করা হইতে নয় আজি 1 তারিখতুন মোহাম্মদর কোরআন খনকে আইন ফুনি বেয়া বেয়া কোন গান বাদ্য বাজনার আসরত মধ্যে আইজ নাউজুবিল্লাহ এই এন হয়ে রিতরা যাতে এলান পাবলিসিটি শুরু করি গিয়ে মানুষ সদুন বলে দলে দলে জাত হুজুরের এটা কোরআন শুনি বললে ইতারার মুর ফিরে দিয়ে রিতরা গিয়ে ওই দটা গানের রে ইমানের তৌফিক নয় এমনকি বহুত নতুন নতুন মুসলমান এদের ইমানে যে পাকাপুক্ত নয় ইতারও আইবার ফতর মধ্যে ওই গানের অনুষ্ঠানে যাই ইমান হারা গিয়ে না এই গান বাদ্য বাজনা যেতে নাকি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ই যেতে নাকি রে মক্কা চালু করি গিয়ে মানুষ যেতে ফতভ্রষ্ট হয়ে যায় আল্লাহ সূরা লুকমানের এই আয়াতিবাত নাযিল করেন কি হয় ওয়া মিনান নাসি
মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের ভিতর যারা এই গান বাদ্য বাজনা, খেলাধুলা, গেম ইত্যাদি মোটামুটি যেই হাজত মানুষ লিপ্ত হইলে আল্লাহর কথা ইয়াদ নথায়, এবাদতর কথা ইয়াদ নথায়, এমনকি নিজের প্রয়োজনীয় হাজর হতত ইয়াদ নথায়, ব্যাগিনের হয়তো লাহওয়াল হাদিস। আর রাজগাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আল্লামা সঈদুল আলম আরমানি দামাত বারাকাতুহুমুল আলিয়া, নাম শুনলেন না? নামাতের বহুত বড় আলেম, যেদুক গুণে চট্টগ্রামত ওয়াজ করে বেগুনের আবার 100 বছর ফারাইতে তৈরি কিনেলাম। আল্লামা সঈদুল আলম আরমানি হুজুরে লাহওয়াল হাদিস বুঝাইবে সৈতকে মেসাল দিয়ে বেশি সুন্দর লাগবে। কি অর্থাৎ লাহওয়াল হাদিস হয় যে ওই হাম যেই হামত বাজিলে নুয়াজের কথা মনন নথায় দেন, জিকিরের কথা মনন নথায় দেন, দরুদ শরীফের কথা মনন নথায় দেন, কোরআন তেলাওয়াতের কথা মনন নথায় দেন, বাজার করতে গিয়ে বাজারের কথা তো মনন নথায়। এইলে নেই গরত তুন ফাটাইতে বাজার করি বললাই আইসে দে খাইলে কি বাজার হো, বাজার হইলে হঠাৎ কি করি কিয় না না খেলা চলত দো কেতি এলেন দেখিয়ে নি মানুষ করে বল বাজারত ফাটাত দে তোমার ফুয়ক দিয়ে আর মানুষ হত দে ফুয়ক এখন বাপ দুজন যার ব্যাগ ট্যাগ থইলে থইলে লই বাজার যার হার আর যাইব দেরি এটা যাইতে যাইতে কলেজ গেট পর্যন্ত গিয়ে দেখাতে দোয়ান একখানের মধ্যে চলের সিটও একখান খালি আছে, বাপ যাইরে বসে জায়গাতে একখান আছে তো ফুয়া বই বললে না ফুয়া বাবার ফিসি দিয়ে করে দিয়েই তো ফুয়াইবে শুনো হতম বাদে বাদে ফুয়াইবে বাঘরে ঠেলে আবা বাজার না করিবি তা দেখে আর আইসুজুর রহমতুল্লাহ হয়তো দেবো হয়তো ওটা মানুষের টেলিভিশন গালে চায় না চোখে চায়, টেলিভিশন চাই দিয়ে কি চোখে হয়তো গাল খাওয়া হয়ে যাবে হয়তো 7 দিনের ভিতরে এনভাবে টুকি হয়েছে গালাও গিয়ে তো শনিবার চাই দেখি একবার দুইবার ফিসুতি যাতে বারবার ফুয়ায় বাজারের কথা হরুয়া তৃতীয়বারের মধ্যে গুসা করিয়ে ফিসে কিনকিনি করে মারি দি একবারে নাক সিধা ভরি আরো গোড়া হওয়া তো নাক ফাটিয়ে রক্ত মারি এটা হাঁদিয়ে আগে বা হচ্ছে খবর নেই এটা যায় দেখি ফুয়াই দিয়ে হাঁদি নিয়ে লিগিয়ে তো শনিবারে হাঁদিয়ে যাতে গড়া দেখছে মা হতে কিরে আর ফুয়ারা হন মারি দে না গতি রক্ত আইনে ওষুধ তোরা হন মারি দে তোর বাবার না হস ইতে মারি দে হ্যাঁ নিতে মারি দে মানে তার বাবা মারি দে বাজার হো বাজার কুচিয়ে মারি দে মা হতে ঠিক আছে রক্তই নফুসি শীতে থোক তা আবার অস্বীকার করি একটা ডিএলার ওড়ানোর মধ্যে রক্ত আছে না কিন্তু ফুরকি দে ইচ্ছে বলে মৌরির পরে করে আস্তে আস্তে সুড়ক দাঁড়াইয়ে রে ঘরে তাইসিয়ে দেখার দেড়ে রক্ত হ্যাঁ কুড়া দাঁড়াইয়ে নাকি কুড়া নয় না আরো ফাহিমের রক্ত হ্যাঁ আর ফোর রক্ত আয় বাসিতে আইতে হনে মার্কি দে দুচুর আগে মত্তি মার্কি দে আয়কে মারতে হইতে বাজার খুঁজতেছে মার্কি দে হয়তো হইতে আর টেলিভিশন সাইড দিয়ে গেম ফিসে ফুরকি দে ভালো লাগবে কইছে ছিল না সঞ্জয়া যে হাজত বাজিলে কুয়ারের সন্তান গিয়ে বাজারের কথা তো মনত নতাই আল্লাহর কথা হতো মনত তাইব নমাজের কথা হতো মনত তাইব জিকিরের কথা হতো মনত তাইব দরুদ শরীফের কথা হতো মনত তাইব মুফাসসিরিনে কেরামল লেহেদ যে হাজত বাজিলে মানুষ আল্লাহর কথা ফরাই যাগই নমাজের কথা ফরাই যাগই যাবতীয় প্রয়োজনীয় হজর কথা ফরাই যাগই ব্যাগিনীদের লাহওয়াল হাদিস যারা এই সমস্ত গান বাদ্য বাজনা খেলাধুলা গেম ইত্যাদির মাধ্যমে মানুষ হলরে আল্লাহর ইবাদত দূরে সরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার উলাইকা লাহুম আযাবুম মুহিন। আয় আল্লাহ ইতার আল্লাহ
আযাবে মুহিন মানে লজ্জাজনক শাস্তি অবধারিত করে রাখি। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই শানে নুজুল আয়াতিবের প্রেক্ষাপটত দ্বারাই একতা দিবা লোকের ন্যায় স্পষ্ট হইয়ে গান বাদ্য বাজনা যদিও বা আল্লাহ সাধারণ হয়, গান বাদ্য বাজনা যদিও বা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আল্লাহ বেশি সহযোগী লইও, এই অভিশপ্ত জিনিস ইয়ান সমাজের ঘরে ঘরে যেদিন হইতে ঢুকে অন জরিফ চলাই রেছন। ও সদরি ফারার আশাকে রসুলাল জরিফ চলাই রেছন গই, যেই তারিখতুন গান বাদ্য বাজনা উপায়ন গিয়ে সহজ গিয়ে, সেই তারিখতুন মুসলমান হলর ঘর কোরআন হারাও গিয়ে, মুসলমান হলর যুবক হইতে বৃদ্ধ হইতে নামাজ হারাও গিয়ে। নাউজুবিল্লাহ। সন্নান রমজানত কিছু করি গিয়ে এই তো বছর রমজানত ফুরিবে আবার দুয়ে পাতা দুয়ে সিয়ারা কে কোরআন শরীফ পড়লেও রে, আবার বহুত বদনসিব আছে দে পুরো রমজান গিয়ে এক ফাতা কোরআন পড়ানোর সুযোগ নয়। কিয়া ওই বেঈমান কাফের হলে গান বাদ্য বাজনা হাতত আনি দিয়ে দেন, ইয়ে তার কে হতা মনে রাখেন। কাফের হলর বানাইয়া কোনো জিনিস মুসলমানের যদি সরাসরি লাভ হয় জিন্দগিত মুসলমান হলর দিত না। হ্যাঁ হতিয়ে বতিয়ে নিশ্চিত হইলে তো দিব দে, এনে তোর তো লাগে দে সাইনবোর্ড দিয়ে দে 13 টিয়া দিয়ে রে 3 জিবি, 27 টিয়া দিয়ে রে 6 জিবি, রাইতর 12টা তো 4 ফ্রি নেট ফ্রি। ই নেট ফ্রি করে দিন থেমি বেকা বাসাই করে গিয়ে 12টা তো 4টা ইনখান নহ বিক্ষুক বলে বিক্ষে করি করে যাইতে যাইতে চৌধুরীর ঘর পর্যন্ত গিয়ে। চৌধুরী মানে এডি এল্লা ন, এটা তো বেগুন চৌধুরী আর ইকে চৌধুরী মানে নাতিক একজন এল্লা আতিক একজন চৌধুরী আছে দে, এল্লা চৌধুরী বড় শিল্পপতির ঘরত গিয়ে যাইরে টিয়া টুয়া যাতে দিয়ে এবারও চেহারা সুরো সামনে কেলে গিয়ে দেয় পরিবে হতে চৌধুরী সাহেব কথা রাতে হাইলাম তো বাতিয়ে জোর তো গিয়ে বুল লাগিয়ে দোয়াখানা বাই হার হারাতে আলে বাদ দিবে না। চৌধুরী হতে বাদ থাকবি দে না দাও দিয়ে ভিতরত তো যাইরে বলে ফেলেটে কেন করে বাতানি দিয়ে দে। এটা কুড়া গুস্ত, গরু গুস্ত, ইসা মাছ, ফল্যা মাছ, মাইটা মাছ, রসা বোনা, ডিম মানে ওগো নতুন জামাইরে যে বাবা পাইপ ধরে নতুন ওর বাড়িত গেলে এদিক গিন আইটেমর খানা এক প্লেটত করে আনি ওই বিক্ষোভ ফুরে বেড়াইবারে দি ইতি বলে ফাই এমন খুশি হয়ে দে খাই একবারে লে খুশি খাই লম্বা করে মনোজাত দেখি কি বেন দোয়া করে দে 14 গোষ্ঠী ব্যাগুনের জন্নতর ঢুকে বাদ দিয়ে সিগেল মারে দিয়ে নেলি নেবার চৌধুরী হতে কিরোটা ফুরে বেড়া একত্র বাদ খাইরে দুলম্বা দোয়া কাগর ফোর ভিক্ষু কিবা হত চৌধুরী সাহেব আয় আজিয়ে ভিক্ষে করি দে অনেক বছর হইতে আয় এলাম দজ্ঞ অভিজ্ঞ ভিক্ষুক শত মানুষের হাসে খানা খায় শত বাড়ির মধ্যে খানা খায় বাই হরহরা দোয়া থাইলে দে দে অজ্ঞ ভিক্ষু করে এদিক কিন্তর হারি দিয়ে রে বালা বালা আইটেম দিয়ে রে কোনোদিন বাদ না দে অন দিয়ন দে তাল্লা একটা দোয়া করি দেরি চৌধুরী হতে দোয়া বেশি নগরিস ইন তরে এনে নদী সকালে বিলেয়ে মুখ দিয়ে দে তরে দিয়ে দে তারা এনে দিন আর সামনে দিন মহঙ্গা যাওয়া না তারা আষ্ট ডলিয়া তার হার দি বাচ্চা বাদ দে ই ফলে আর পরে দিলাম নি খাই বললাই ইতে বাতুন রাহিয়ে বল লইকে গিয়ে দূর বিলেয়ে মুখ দিয়ে দামি তোর হারে ফেলা দিয়ে না কা গুড়ির এক খনক মরতে রে হাওয়া বিলেছে ইনে তো লাহাওয়াই দে তার বেঈমান কাফের হলে মুসলমান হলর যুবক হলরে বন্দি করি বললাই জাল বানাইয়ে এই জালিবের হয় যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইন্টারনেট মানি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইন্টারনেটের আর কেন অর্থ ইদে ইন্টার টু নেট তুমি জালের ভিতর প্রবেশ করো কিয় জাল
কোরআন হারা গরিবের জাল, কিয়র জাল, মসজিদত নামাজ হারা গরিবের জাল। ও চৌধুরী ফারার মুসলমান হল অনরার এলাকাত আইরে যদি কোন বেঈমান কাফের স্লোগান দে দাবি করে, ও চৌধুরী ফারার মুসলমান হল আগামী হালিয়াত তুন খনিকে নামাজ পড়িবেলা মসজিদত ন যাইবা, আগামী হালিয়াত তুন খন মাইয়ে ফুয়া কোরআনের তেলাওয়াত ন করিবা। কোন বেঈমান আইরে যদি সরাসরি মানা করে জানলে যেতে পারিব না নামাতো এটা আইরে যদি হয়। ও হালিয়া তো খনিকে মসজিদ না যাইয়া বলি তারে মারি বললে তিয়েব তো খনে নোয়া যাবে না ভরে দিতে আগে তিয়েব কিন্তু হবো আই না নফরির ঠিক আছে আলসির জ্বালাই নফরির দেরি তুই ডাইরেক্ট কেন মানা করলি নোয়া নকরি বললে আন্দোলন করিব না করিব মেই ফলর যদি যাইরে হয় ও মা বোন হালিয়াত তো খনিকে কোরআন নফর গিয়া হলে জাঁড়া ফুরান জিয়ান আছে লই ন দৌড়াইব নামাদের এটা কাফের প্ল্যান হইতে অনেক লম্বা। ইহুদি হলে ইসরায়েল যোন আছে ইহুদি ইতারা জিন প্ল্যান করে ইন 50 বছর 100 বছর মাথাত লই প্ল্যান করিব আর আছে না ইয়ে তুড়ি গ্যাং করি মে দূর হই ইতারার প্ল্যান হইতে অনেক লম্বা। ইতারা চিন্তা করি সরাসরি যদি আর যাইরে চৌধুরী বেড়া মানুষ হলের নোয়াজ নবৈত্য হইলে ফিডা হাইম কোরআন নবৈত্য হইলে জানার বাড়ি হাইম তো গ্যাং করিবে ওদের বেগুনের জালত মধ্যে বন্দি করো। কি জাল? নেটওয়ার্কের জাল, ইন্টারনেটের জাল, ফেসবুকের জাল, ইউটিউবের জাল, গান বাদ্য বাজনার জাল। এই জালিবে যে তারা সমাজের প্রতিটা ঘরে ঘরে সেক্টরে সেক্টরে ডিপার্টমেন্টে প্রতি যুবক যুবতীর হাতত মধ্যে যাতে মজা দিও আর এবারের মানা করানো করিব মসজিদের নজা হওয়ানো করিব যে ঠানাত আছে এবার কিছু নলে হোক গত বছর আজিয়ালে কিনতে দিনও তিয়া হলেও ফিরে আইব আজি নামাজের ইয়ে না বুঝছি যে হতে অ্যাক্সিডেন্ট হইলেন যেদিন আর অপারেশন হল 1 বছর বাদে মানুষ শুধু উরুস্ত আর টেলিফোন করে বুঝলো বলে আবার অ্যাক্সিডেন্ট হাতে আবার কাজে গত বছর হইলাম দে হয়তো না আজিয়ার জন্য ফেসবুকে দিয়ে দে হাতে আজিয়া নয় তুই শাল চা দিই ওই তো কিয়াল না করে তোমার তারিখ চাই আর শাল না যা দি মানে এবার এনুক নেশার এনুক মজাত বাজা দিয়ে তো অনরে বখনা হামনতা আইলো এটা ভিতরে ঢুকি বহুত মানে এতে কাপ থেকে ঢইবে লগিয়ে এতে কাপত বইবে মারে আমি এতে কাপে আসি সবাই দোয়া করবে দোয়া তো করা হইবে না তাই ইবে এতে কাপ নয় ইবে ওই এতে কাপ হয় ডইলে আছে ওগো আছে যে এতে কাপ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া নফল আর ওগো আছে যে এতে হাফ দে জানালার ইয়ে বসিয়ে itu baadi saite ke kiya jeli tele oda tamara hoshi na ara ta ke kara seri diseri fatani pare na এইটার স্কেল এটা তা না এটা যাইরো সিবে ছয়া 10 খান দিন কুরবানি করি লাইলাতুল কদরের ফজিলত পাইবল্লাই গুনাহ মাফ করাইবল্লাই দুনিয়াদারি বাদ দি বউ ফুয়া ফালাই আল্লাহর ঘর ঢুকিয়ে দেড়ো বেঈমান কাফেরলর বানানো গুনার হাতিয়ারিবে বাদ দিনা আমার হ্যাঁ জরুরত আছে কথাবার্তা হওয়া বললে জরুরত তুল লইবে না এটা হইবে লগি তুলি কি বুঝিলে ইবা এমন ভাবে মুসলমানের রগের রেশাই ইবার নেশা ঢুকে দিয়ে দে বাথরুমত ঢুকিয়ে আবার নেলি যায় মোবাইল ছাড়া ঢুকিয়ে দে ইয়ানো বরদাস্ত না এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বেঈমান কাফের হল প্ল্যান করে গিয়ে এই মুসলমানের যদি কোরআনতুন নামাজতুন দূরে সরাইতে চাইলি তারারে গান বাদ্য বাজনা ওপেন করে দিও সহজ করে দিও আজিয়া মুসলমান হলর ঘরের মধ্যে প্রতি ঘরে ঘরে গান বাজনা যাতে নাকি ব্যাপক গিয়ে বেঈমান কাফের হলতুন আইরে মানা করানো পরে অটোমেটিক নামাজ গিয়ে হইতে পারে কোরআনের তেলাওয়াত গিয়ে হইতে পারে এভাবে করি সমস্ত মুসলমান হলর কোরআন হারা বানাই নাউজুবিল্লাহ কোরআন হারা বানাই এই রমজানের ছুটি ঈদের ছুটির মধ্যে অনাইশন অনত গভীর চিন্তা করেন দরকার দীর্ঘ 1 মাস পর্যন্ত আমি উপবাস তাইলাম আল্লাহরে ডরাই দীর্ঘ 1 মাস পর্যন্ত আল্লাহ হালাল আসিল দে 11 মাস 3 শুধু 1 মাস আল্লাহ হারাম করে দে স্ত্রীর হাসে না যায়
দীর্ঘ 1 মাস পর্যন্ত আল্লাহরে ডরাইয়ে রোজাতে কিতে লুকিয়ে এক ডুক পানি না খায়। রমজান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পাওয়ার কমে গিয়ে দেন ভাই। রমজান মাসের মধ্যে এত ইবাদত করলে খান্নাহাটি করলে রমজান শেষ হওয়ার সাথে সাথে এমন ভাবে নাফরমানি শুরু করে দিলে অবাই অনতুন আত্মীয় স্বজনের বাড়িতে যা ফুরিব, অনর মাইয়ে ফুলও যাইতে চাইব, বেপরদা কেল্লা মাইয়ে ফুলর বাড়ি করে দিলে, অনেক কেল্লা বেপরদাগি শহীদ মানুষজনের ঘরত গেলে ইদ্যা বেরন্নান সুন্নত, আত্মীয় স্বজনের বাড়ির জন সুন্নত, কিন্তু পর্দা রক্ষা করন ফরজ নয় না। লুঙ্গি খুলি ভরি বাঁধতে না তোমার উপযুক্ত মাইয়ে হো এনে শর্ট শর্ট হাটিং পাটিং হরিং গাদ দিয়ে রাস্তাত গেলে বার করে দিল। তোমার আজিগিরি সুইগিরি সাপগিরি ইন আল্লাহর আদালত গেলে ঠিকই পারলাম না। এমন ভাবে গান বাদ্য বাজনার মধ্যে মুসলমান লিপ্ত গিয়ে, অথচ ইয়ান এমন একটা জঘন্যতম পাপ কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা নাকি নিয়মিত গান বাজনা শুনে, গান বাজনা যায়, আই যেতে মেরাজের ভ্রমণত গে জাহান্নামর বিভিন্ন আযাব চায়। কিভাবে আযাব দিব আল্লাহর পয়গম্বর ব্যাকিন পরিদর্শন করে এসে মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের আল্লাহর পয়গম্বর উম্মতরে সতর্ক করেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, আয় যেতে নাকি মেরাজউদ্দিন রাতিয়া জাহান্নাম পরিদর্শন করির। জাহান্নামের মধ্যে এক প্রকারের আযাব দিলাম, জাহান্নামের শিশা গরম করিয়ে, জাহান্নামের মধ্যে শিশা গরম করিয়ে কিছু মানুষের লেন্দরি সারিবদ্ধভাবে দাঁড় করায়, তারার খানত চোখত মধ্যে দিয়া যার। আই জিবরাইল তুন ফুসাল লইলাম, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল হন মানুষ যারারে এভাবে শাস্তি দিয়া যার, জাহান্নামত তুন শিশা গরম করে খানত চোখত দিয়া যার হন মানুষ। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবত জিবরাইল আমিনে বয়ান ফরমার, হুজুর উনইর অনর উম্মতর ওই সমস্ত মানুষ যারা গান বাজনা শুনতো, গান বাজনা চাইতো, টেলিভিশন চাইতো, ইতারার চোখত মধ্যে জাহান্নামর গলিত শিশা, তারার খানত মধ্যে জাহান্নামর গলিত শিশা ডালিয়ে ময়দানে মাহাশরত আযাব দিয়া যাইব। নাউজুবিল্লাহ। ইন বরদাস্ত করি তেললে তোমার ওখানে বাধা দিবে নাকি? অসুবিধা। আর ইন যদি বরদাস্ত করি নহইলে সময় এখনো আছে। আল্লাহ এখনো পর্যন্ত সুস্থ রেখে বুঝ দিয়ে ইয়ান আল্লাহ সুযোগ দিয়ে দেয়, এখন তওবা করো, আনটা না হ। এশারের নামাজ ফরজ সরাহাত সেরেহাত চৌধুরী ভাড়া মসজিদত মদরসার মসজিদত মধ্যে যদি সেরেহাইতে ফরজ নোয়াছত 2 রেহাত ফরি তশাহুদ ফরি বললে বসিদে আদাতিয়া হয় দেরি আর দেশ এই তশাহুদ বা আদাতিয়া ফরি বললে বসিদের দূরত আদাতিয়া শেষ করি 2 রেহাত ফরি আরো 2 রেহাত আছে মানুষকে ফলে হাতার তুন তিয়ে গিয়ে তিয়ে এরিতে মসজিদের মধ্যে গান শুরু করে দি ইগাত গান গাত বেকুশে মানুষ হলে তো নোয়াজ বাইরে মারিব। যদি নোয়াজ সান শেষ করেন পর্যন্ত ইতারে যদি একটা মসজিদত পাই সালাম করিব না, শাস্তি কিভাবে দিব? নামাজ স্বয়ং সম্পূর্ণ সুস্থ সবল হন মানুষ সেরেহাইতে নামাজের মাঝখানে যদি এর গান গায়, নোয়াজের অধ্যগত নুড়িয়ে যদি মসজিদত গান গায়, নোয়াজ শেষ করি অন্যান্য মুসল্লি হলিতে আপ্যায়ন লাড়ি দি করিব না আগে তুই জুতা দি করিব? জুতা দি নকরি লাড়ি হঠাৎ হইব, ইতারে জুতা দি নবার গিব না কিরে ওটা বিয়া দ ফল হইস না তুই এনকেন দামিস নোয়াজের মাঝে কেন গান গালি? এখানে ইবাদত নামাজ ইবাদত, শুধু ইবাদত নয়,
এবাদতর রাজা। এই নামাজিয়ান এবাদত নাকি এবাদতর রাজা? চাই नमाजियन असली इबादत की अनवान होने की हैसियत से मुनकरात से इस तरह बचाती है। असली इबादत किस तरह बचाएगी या न हो इन आलम विद्यमान हो नमाजियन असल इबादत नয় তো বলো নাউজুবিল্লাহ। নমাজিয়ান জামিউল ইবাদত অন্যান্য সমস্ত ইবাদত বেগিন নামাজের ভিতর আছে, কিন্তু ব্যস্তের মধ্যে নামাজ আছে না আমাদেরও নেই। হয় না ব্যস্ত নামাজ আছে না নেই। নমাজিয়ান ইবাদত শুধু ইবাদত নয়, ইবাদতের রাজা, কিন্তু বেহেশতের মধ্যে ইবাদতিয়ান নাই। বিয়ে শাদিয়ান ইবাদত নাকি শুধু আনন্দ উল্লাস? বেহেশত আছে না নাই বলবো না ভাবি দি বিয়ে শাদি ইয়ান অনেক কেন ইবাদত জিয়ান বেহেশত পর্যন্ত আল্লাহ বাকি রেখে ইয়ান ইয়ান মানে জুজি ফজিলত বিয়ে শাদি। নামাজ তো কুল্লিভাবে ফজিলত ওয়ালা, কিন্তু এক দিক দিয়ে নামাজ উত্তনবারা বিয়ে শাদির ফজিলত বেশি। ইয়ান কি বেহেশত তাহনর দিক দিয়ে কি বুঝলেন? নামাজিয়ান ইবাদতের রাজা, কিন্তু বেহেশতের মধ্যে নামাজ নাই। বিয়ে শাদিয়ান এমন এক ইবাদত যে ইবাদত তান বেহেশত তো আছে। নামাজ যেহেতু ইবাদত, ইবাদতের মাঝখানে গান নাই, গান আইলে এবারে জাঁড়া জুতা দি বেরিয়ে গাই। বিয়ে শাদিও তো অবাই ইবাদত। এই ইবাদতের মাঝখানে যদি খনিকাই মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে গানের আয়োজন করে, এবারও জাঁড়া জুতা দি বেরিয়ে নজিল না ওটা জানা দিবে কি ইবাদত দে তুই এনে তো ইবাদত। এটাকে আবার একদিন আগে তুই সারা রাত তুই এমন ভাবে গান বাজতে বাজনা করে দে এফজাহানার বড় সবক শিখি নেওয়া পারে, সবক কোনাই নেওয়া। কত অসুস্থ মানুষ ঘুম যান নেওয়া পারে, কত ইবাদত গুজার আবেদ মানুষ রাতিয়া একাগ্রতা সহিত নামাজ পড়ি নেওয়া পারে। ইটার গানের আওয়াজ আল্লাহ এটা দাঁতু ঠিক আছে আগে শুই দেখি তুই খন মানা করি না জিয়ত মোল্লাগিরি না দায় ইটা রান হ। কিন্তু বিয়ে গড়ি ইয়ে ই বাচ্চা আছে ডর ইয়ে 13-14 বছর বাদে মসজিদের ইমাম সাহেব আসছে বুঝুন কাল লাগিয়ে দোয়া করি গিয়ে নি মসজিদে দেখে মা বাবার সম্পর্কে ওয়াজ করি গিয়ে খেয়ে নি দে হদা আর ভয়বে হদা খালিয়ে রাতি আরে খেলছে লাঠি মেরে কিন্তু অলবা আহিলে ইয়ে খেল এনকে বজ্জাত থোয়া তো ইমাম সাহেব হদ দিয়ে 2 হাত নামাজ পড়ি যাগই কেল্লা ফের কিন্তু নামাজ থরে জরাই না দিয়ে নলাই থরে জরাই দেওয়া না ও কিয়া তুই এনকে হইলে এন নহইম কি আই এটা চুরি করি আছে ৩৫ বছর তোমার বিয়ের সতি কি খান্ড করে গিলে ই নাই একদিন সচককে দেখি সহানে শুনি এং করে মানা করানোর ভরো টিয়া আসিল তো ডুয়াত বলা আসিল দে হনিকের মানা নহুনো ফুয়াইবে ফাইবার মাধ্যম আসিল দে বিয়া। এই বিয়া ইয়ানোর মধ্যে ইন্দুয়ানি সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, এই ইহুদি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান নাম দি সারা রাত্রিয়া কতক্ষণ মানুষের বদুয়া লইও, কতক্ষণ মানুষ হলোর অভিশাপ লইও। এই বিয়ের মাধ্যমে সন্তান হইব দুনে তোমার সালাম করতে হওয়ার দিনে লাথি না মারি বিসমিল্লাহ গলত করে দিও তুমি। এটা বিবাহ শাদীর মধ্যে যারা যারা গানের অনুষ্ঠান করো, নাচ গানের অনুষ্ঠান করো, একথা বুঝিল কই অনর এই বিয়ে শাদীর মাধ্যমেই অনর নসলত অনর বংশের মধ্যে সন্তান সন্ততি আইব কোন কোনদিন দিনদার নেককার নইব অনর আনুগত্য ন কিয়া বিসমিল্লাহ গলত ধরে দিয়ে দিত ইয়ান এন একখান অভিশপ্ত জিনিস। আজ আর সমাজের প্রত্যেকটা যুবক যুবতী হনু কেয়াই বাদ নাই, এমনকি গরর ভিতরে মা জিয়ে বই বাপে ভূতে এক রুমত বইয়ের অশ্লীল উলঙ্গপনা বেহায়াপনা সাথ দেয় সরাসরি হায়া শরম লজ্জা ইন একেবারে সমাজের তুলবি একেবারে সমাজের তুলবি তাহলে কে রেখে আর ন শর্মায় ইন একমাত্র এ হায়া লজ্জা ইন
উড়ি তুলি ফেলে দেখিয়ে এই গান বাদ্য বাজনার আসরিবে মানুষ হল দিল তুলি এটা যেভাবে দেখে নিজের ভাবে সাজার এই ঈদে যেটুকুন গরত মধ্যে হর কিনে সন চাই হুয়া হর নবীর আদর্শ শূন্যত অনুযায়ী কিনে ইবে বাজ হিসাব হোক গাছ হিসাব হোক সু হিসাব মেয়ে ইবরা হর কিনে দিয়ে দে শট এদুর ইয়ে নাগা গরু দিয়ে কিরে ওয়া হদিবে ইবে সোজ গই দে ইবের চইছ দিয়ে না সত্তর কোনো বিখ্যাত নয় ওই মেয়ের নায়িকা গায়িকা হলো শরীরের মধ্যে পোশাক জিন দেখিবে তুমি কম লাগবে যত অশ্লীলতা বেহাই ব্যাপার দগি আছে এই ব্যক্তির উৎপত্তি হয়ে দে এই গান বাদ্য বাজনাই ইবে যত আম ব্যাপক হয়ে যাবে সমাজত তত আল্লাহর গজব আইবে হাদিস সর্গি দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যেতে গান বাজনা ব্যাপক হয়ে যাবে আল্লাহ এই জায়গা এই দেশ এই রাষ্ট্র ইয়ানোর মধ্যে দুইডলে শাস্তি দিব ও গইয়ে দে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব 2 নম্বর মানুষের বাঁদুরদ্দ সুর বানা দিব অদুজুর হো ভূমিকম্প হড়ে আতিক কেন বাদ দে না আতিক কেদের দিন অন্য সতর্ক করে দে আর যেন কাগরি গা মুসরি জমিনের কাগরি গা মুসরা দিয়ে দে তো হদে দু মানুষে গান বাজনা করে তো হো আশ্চর্য তখন কে বাঁদুরও নয় শুয়োরও নয় রসুল হতে বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব মুহাদ্দিসিনে কেরামল হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখি দে অত বাঁদুরদ্দ শুয়োর বানাই দেন মানি লেসওয়ালা বাঁদুরদ্দ লেসওয়ালা শুয়োর না বানাইলো লেসারা বাঁদুরদ্দ লেসারা শুয়োর বানাই দিয়ে মানুষ বাঁদুর মানে কি বাঁদুরের একটা মেইন হাসল হইতো নকালি আর একজন জিয়ান করে ঘুরতেছন চাই নহন চিড়িয়াখানা যাই রে বাঁদুরের ডাহাতি আইরে যদি এনাং করলে ইতো এনাং করিব ন আর একজন জিয়ান দেখাই ঘুরতেছন তো ইদে পোশাক কিনিবে সতী ইতে হদাই বা চয়েস করি কেন দেখ ইবে নয় ভূত ইবে আনাড়ু দিন ফাড়া নে ফাড়া হরক বৈদ্য কিনিবি না ভূত এন অক্টিয়া দি দে না না এই নাই অমুক তো দেখি এই জাতটো জিয়ান দেহে ইয়ান গুচ্ছন কোন রহতে বাঁধো শুয়োর বানা দিবে মানে শুয়োর একখান বড় পয়সা যেটা আত্মুল হায়া লজ্জাহীনতা শরমনতা হন এই